আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা খেয়াল করেছেন হঠাৎ করেই থেমে গেল ভারত পাকিস্তানের যুদ্ধ। কেন থেমে গেল? যুক্তরাষ্ট্র বলছে তাদের কাছে উদ্বেগজনক তথ্য ছিল, সেই কারণে তারা এই যুদ্ধের আর বিস্তৃতি চাননি, অর্থাৎ এখানেই তারা শেষ করতে চেয়েছে। সকালবেলায় হামলা চালিয়েছিল পাকিস্তান, বিকেল 5টায় যুদ্ধবিরতি, এবং ভোরবেলা থেকে যেই হামলা করেছিল পাকিস্তান তার ব্যাপকতা ছিল ভয়াবহ। 26 থেকে 36টা স্থাপনায় একযোগে হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। রীতিমতো তছনছ অবস্থা। এর মাঝেই যুদ্ধবিরতির ঘোষণা। এটা কি কাকতালীয়? কি এমন তথ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে? ভারত কি এমন কিছু বলেছিল যে পাকিস্তানের পেছনে চীন রয়েছে এবং চীন এই ঘটনায় একটা পুরো তারা লিডারশিপ নিতে চায় এই অঞ্চলে, এবং কোনোভাবেই সম্ভব না ভারতের পক্ষে টিকে থাকা? এই কারণেই কি মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর হলো যাতে চীন এই অঞ্চলের নেতৃত্ব বা ডমিনেশনটা নিতে না পারে? এমন কিন্তু আলোচনা বিভিন্ন মহলে হচ্ছে। কি গোয়েন্দা তথ্য ছিল যার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সারা রাত পরিশ্রম করে শেষ পর্যন্ত থামিয়ে দিল? এই রহস্য কিন্তু এখনো দর্শক সামনে আসেনি। দর্শক, ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আজকে যেই আলোচনাটা, সেই আলোচনাটা হচ্ছে একটি রিপোর্টের শিরোনামকে ভিত্তি করে। সেটা হচ্ছে উদ্বেগজনক গোয়েন্দা তথ্যই তৎপর হয় যুক্তরাষ্ট্র, থামে ভারত পাকিস্তান যুদ্ধ। তার মানে উদ্বেগজনক গোয়েন্দা তথ্যেই কি ছিল সেই উদ্বেগজনক গোয়েন্দা তথ্য, সেটা এখনো পর্যন্ত কিন্তু রহস্যই রয়ে গেছে। আমার যেটি ধারণা যে এখানে তৃতীয় কোনো পক্ষ যুক্ত হয়েছিল, এমন শক্তি তাদের, যাতে ভারত পরাস্ত হয়। আর ভারত যদি পরাস্ত হয়, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কেউ থাকলো না। এই অঞ্চলে অন্তত কিছুটা তারা নির্ভর করে ভারতের উপর। ভারতের বিশাল যেই অর্থনীতি, বাণিজ্য, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ডমিনেট করে। এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য তারা ভারতকে বেছে নেয়, ভারতকে ব্যবহার করে। কিন্তু যুদ্ধে যদি চরমভাবে বিপর্যস্ত হয়, এবং সেই ভোরবেলায় বা আগের রাত থেকে যেই হারে ড্রোন হামলা চালাচ্ছিল পাকিস্তান, তাতেই কিন্তু বোঝা যাচ্ছিল যে পরিস্থিতি ভয়াবহতা, এবং 27 থেকে 28টি বিমানবন্দর বন্ধ হয়ে যায় ভারতের অনেকগুলো রাজ্য ব্ল্যাকআউট, অর্থাৎ পুরো অন্ধকার নেমে আসে, এবং রাজ্যে রাজ্যে বাজতে থাকে সাইরেন। মোটামুটি একটা আতঙ্কজনক অবস্থা। এই আতঙ্কজনক অবস্থার মধ্যে বৃষ্টির মতন ড্রোন ছুটতে থাকে পাকিস্তান, এবং ভোরবেলায় শুরু হয় তাদের একযোগে হামলা। সেই হামলা সামাল দিতে পারেনি শেষ পর্যন্ত, এবং তার ফলে ভারতের খুবই ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। তাদের যে ক্ষেপণাস্ত্রের যে গুদাম, সেই গুদাম ধ্বংস হয়ে যায়। আরও অনেকগুলো, তার বিস্তারিত কিছু বিবরণ পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে দিয়েছে। তারপরে দেখা গেল যদি এই যুদ্ধ যদি কন্টিনিউ করত, তাহলে তার ফলাফল আরও বোঝা যেত যে ভারত কি শেষ পর্যন্ত এটা সামাল দিতে পারলো কি পারলো না। অনেকে বলছেন যে ভারত পাকিস্তান এই যুদ্ধের ভেতরে আস্তে করে ঢুকে পড়ে চীন তার অনেকগুলো সামরিক যুদ্ধাস্ত্র তারা তৈরি করেছে, কিন্তু সেগুলো কোনো যুদ্ধে ব্যবহার হয়নি, সেগুলি পরীক্ষা নিরীক্ষা হয়নি। যেমন C-10 যুদ্ধ বিমান কতটা কার্যকরী, এবার কিন্তু তারা এক ধাক্কায় ভারতের 5টি যুদ্ধ বিমান উপস্থিত করে তারা দেখিয়ে দিয়েছে। ফলে আরও অনেকগুলো তাদের হয়তো যুদ্ধাস্ত্র ছিল, যেগুলো ব্যবহার করতো আস্তে আস্তে। এর ফলে ভারত মারাত্মকভাবে কন্ট্রাস হয়তো। পাকিস্তানকে সামনে রেখে পেছনে হয়তো চীন তৎপর হয়েছিল। সেই তথ্য পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং তারা দ্রুত এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এত দূর থেকে এটা কন্ট্রোল করা সম্ভব না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র যেমন ভারত, তেমন পাকিস্তান। ফলে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেওয়ার কোনো উপায় নেই। কিন্তু চীনের কিন্তু এই ব্যাপারে কোনো নেই। তারা বরাবরই যখনই নাকি সীমান্ত সংঘর্ষ বেঁধেছে ভারতের সাথে, চীন কিন্তু সাথে সাথে পাকিস্তানের পক্ষ নিয়েছে। কেননা বড় একটি সীমান্ত
লাদাখ থেকে শুরু করে একটা বড় অঞ্চল সীমান্ত বিরোধ আছে চীনের সঙ্গে ভারতের। ফলে সীমান্ত যুদ্ধে ভারত জয়ী হবে এটা চীন কখনো চাইবে না। ফলে চীন সর্বশক্তি নিয়োগ করবে যাতে সীমান্ত যুদ্ধে ভারত নিয়ন্ত্রিত হয়, পরাস্ত হয়। যদি ভারত জয়ী হয় তাহলে এক অর্থে এটা চীনেরও পরাজয়। সুতরাং সম্ভবত এই সমস্ত তথ্যগুলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তারা সংগ্রহ করেছে এবং দেখেছে যে না, এই যুদ্ধ আর যদি চলতে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে আলটিমেটলি মানে এটি বড় ধরনের একটি যুদ্ধে পরিণত হবে এবং সেই যুদ্ধে ভারত পরাস্ত হওয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাওয়া। সুতরাং তারা থামিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার একদিন আগে বলেছিল যে এই ভারত পাকিস্তান এই যুদ্ধে তাদের কিছু করণীয় নেই, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল একদিনের মধ্যে তাদের সেই অবস্থান পাল্টে গেল। কেন যুক্তরাষ্ট্র হঠাৎ এই অবস্থানের বদল? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদক বলেছে এর পেছনে ছিল উদ্বেগজনক গোয়েন্দা তথ্য। এই তথ্য পাওয়ার পরেই দুদেশের যুদ্ধ থামাতে তৎপর হয় যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে উৎসাহিত করেন। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র ওই উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পায়। ওই তথ্য পেয়ে ভ্যান্স আশঙ্কা করেন ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত বড় যুদ্ধে রূপ নিতে পারে। এরপরে এই সংঘাত থামানোর জন্য ভূমিকা নিতে বাধ্য হন ভ্যান্স সহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি উইলিস। জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে তার পরিকল্পনা জানান এবং তারপরে শুক্রবার দুপুরে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং যুদ্ধের দামামা থেমে যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।